আমি শুনুন, আমি যতটুকু ওনার ব্যাপারে ইয়ে করি, তাহাকিক করি বা ঘাটাঘাটি করি, যতটুকু করি, উনি প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে কথা বলে। সাআদ সাহেব যে ভুল করছেন করতেছেন, আপনি কি মনে করেন আলেমরা সবাই মিলে সাআদ সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে? সাআদ সাহেব কোনো ভুল করে নাই, বিষয়টা কি এমন? তো উনি দাওয়াতের কাজ এখানে কেন বললো যে কাগজ কলম দিয়া দাওয়াতের কাজ হবে না? এটা কি ওনার বানানো কথা না? ওলামায়ে কেরাম ভুল ধরে খেয়ানত করছে, একটা প্রমাণ দেন। যে মন মানসিকতা নিয়ে ওনার বিরোধিতা করেন, উনি কিন্তু আপনাদের ব্যাপারে এরকম মন মানসিকতা রাখেন না। আপনি একটা জিনিস বুঝেন না কেন? আমি যত ভালো ব্যবহার আপনার সাথে করি, আমি যদি শরীয়তকে ধ্বংস করে দেই, ইসলামকে ধ্বংস করে দিই, এটা মাসলা ভুল বলি, এরপর ভালো ব্যবহারের কি দাম আছে? আপনি কি নতুন খবর জানেন? উনি দেওবন্দকে মানে না এবং দেওবন্দের পুরনো ফতুয়া মানবেন, নতুন কোন ফতুয়া উনি মানে না। আপনি কি ভাবতে পারেন সাআদ সাহেবের বাইরে বিশ্ব ইজতেমা শেষ হবে? অন্তত এটা আমি কল্পনা করতাম না। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কুমিল্লা থেকে বলতেছি। জি জি জি। নাম কি ভাই? আব্দুল খালিক ভাই। আব্দুল খালিক ভাই, জি বলেন। জি মুফতি সাহেব, আপনি আবার এই পোস্টে কি করে ছাড়লেন যে আপনি নাকি বলছেন যে কিয়ামত পর্যন্ত টঙ্গীর ময়দান সাতপন্থীদেরকে দেওয়া হবে না, এই কথাটা আপনি বলছেন? আপনি কিভাবে জানলেন? আচ্ছা, আপনার কথা রেকর্ড হচ্ছে, কথা পাবলিশও হতে পারে। আপনি যখন আমাকে জিজ্ঞাসা করছেন, আমি আপনার কাছে সবিনয়ে জানতে চাই, সর্বোচ্চ বিনয়ের সাথে জানতে চাই, আপনি নিজে শুনছেন নাকি কেউ আপনাকে বলছে? না না, আমি পোস্টে দেখছি ভাই। পোস্টে যদি দেখে থাকেন তাহলে ওখানে তো বলা আছে যে আমাদের দিক থেকে প্রশ্ন করা। যেমন আমি যদি আপনাকে বলি আব্দুল খালিক ভাই যাইতে পারবে, বাকি পারবে না, এর মানে তো আমার বলা না, আমি প্রশ্ন করছি। কেন প্রশ্ন করছি? ওখানে ভিডিও বার্তায় স্পষ্ট বলা আছে যে গতবার সংবাদ সম্মেলনের পরে আলমুশুরার সিনিয়র আলেম মুফতি আমানুল হক হাফিজাউল্লাহ তিনি সাংবাদিকদেরকে বলেছেন সাআদপন্থীদেরকে টঙ্গী ইজতেমা ময়দানে এবং কাকরাইল মার্কাজে কিয়ামত পর্যন্ত আসতে দেওয়া হবে না। এটা ওনার বক্তব্য, ওনার দাবি। আর আমি সেইটাকে প্রশ্ন তুলছি, ওনারা যে পারবে না নাকি পারবে। আচ্ছা, সেইটা কেন? মুরব্বীদের পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে যে গতবার ওনারা ইজতেমা করছেন, আগামী থেকে আর কখনো ইজতেমা করবেন না এই শর্তে। কথাটা খেয়াল করবেন। এবং ডকুমেন্টগুলো পৌঁছানো হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছে ডকুমেন্টগুলো। ডকুমেন্টের ভিত্তিতে আমরা কথা বলছি, অভিযোগটা তো আমার না। জি বলেন। না না, ঠিক আছে। এখন এখন যেটা যেটা পোস্টে আসছে আমি ওটা আপনি শুনে গেলাম, আমি ইয়ে করিনি। কিন্তু ঘটনা হলো যে এখন মানে এতটা জিনিস স্পষ্ট হওয়ার পরও আপনারা এখনো সেই একই অবস্থানে অবস্থান করতেছেন, এগুলো কি ঠিক? স্পষ্ট কি হয়েছে আব্দুল খালিক ভাই? এই যে মনে করেন সাচ্চার বিষয়গুলো তো সারা দুনিয়া ব্যাপী এখন আলহামদুলিল্লাহ খোলাসা যে উনি, আপনারা যেভাবে ওনারা অভিযুক্ত করতেছেন উনি এই অভিযোগে অভিযুক্ত না। হ্যাঁ, তারপর আপনারা ওই মানে বসে আছেন। আব্দুল খালিক ভাই, আপনি শোনেন, শেষ দিকে আইসা আপনি যে কথাগুলো বলছেন তার সামারিটা আমি বলে দিই, আমার হাতে একদম সময় কমে, জন্য আমি সংক্ষেপ করতেছি। আপনি বলছেন যে আপনি যেটা দাবি করলেন এখন যে সাআদ সাহেবের বিরুদ্ধে যে অভিযোগগুলো, এগুলো আলেমরা যেভাবে বলছেন আসলে উনি ওইভাবে অভিযুক্ত না, এটা আপনার দাবি আর কি। আচ্ছা, এরপর আপনি বলতেছেন এরপর না না, এরপর আপনি বলতেছেন যে এরপরও আমরা বা আলেমরা এটা ধরে রাখছেন, এটা হলো আপনার অভিযোগ। এখন আমি একটু আপনার কাছে জানতে চাই শিক্ষার দিক থেকে কোন লাইনে আপনি? আমি বাংলা লাইনে। বাংলা লাইনে। আচ্ছা, সাআদ সাহেব যে ভুল করছেন করতেছেন, আপনি কি মনে করেন আলেমরা সবাই মিলে সাআদ সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে? সাআদ সাহেব কোনো ভুল করে নাই, বিষয়টা কি এমন? এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এরকমই হয়েছে না, আপনি সম্পূর্ণ ভুল। আব্দুল খালিক ভাই, গত 27শে জুলাই, আমি বলি গত 27শে জুলাই নতুন করে ভুল করছে, ইমান বিধ্বংসী ভুল। যেই ভুলের ব্যাপারে সারা বিশ্বব্যাপী এইটার প্রতিবাদ চলছে, ওলামায়ে কেরাম প্রতিবাদ করতেছেন, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী বড় স্কলার আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাউল্লাহ তিনি নিজেও এটার প্রতিবাদ করছেন। আমাদের আখলাক টিভিতে একাধিক সূত্রে ডকুমেন্টগুলো চলে আসছে। এখন আপনি আমাকে বলেন, এই যে নতুন ভুল করলেন, এটার সলিউশন কি হবে? আগেরটির আলোচনা আমরা পরে আসি। उन्हीं बोलसेन मैं कसम खा कर बोलता हूँ कि कागज और कलम से दिन का काम नहीं होगा। অর্থাৎ উনি যেটা বলছেন তার বাংলা তর্জমা হলো আমি কসম খায়, মানে শতবার সোবার, উনি বলছে আমি শতবার কসম খাইয়া বলতেছি কাগজ কলম দিয়া দিনের কাজ হবে না। এরপর উনি আবার ক্লিয়ার করছেন যে নামাজ যেমন বদনী আমল, মানে শারীরিক আমল,
নামাজ আপনারটা আপনার শরীর দিয়েই পড়ন লাগে, আমারটা আমার শরীর দিয়েই পড়ন লাগে। অসুস্থ হলে বইয়া পড়বে, তারপর অসুস্থ হলে শুইয়া পড়বে, এরকম না। তো উনি বলতেছেন নামাজ যেমন শরীরের আমল, দাওয়াতও শরীরের আমল, এটা সশরীরে গিয়ে যাইয়ে দিতে হবে। তো নামাজ যেমন শরীরের আমল, শোনেন এইটা কিন্তু পরিষ্কার কথা, এটা কিন্তু ভুল বলে নাই, 100% কথা সত্য। একজনের নামাজ আরেকজনে পড়লে হবে না, বা এটা শরীর দিয়েই পড়তে হবে, এটা মানে আপনি খাড়াইয়া নামাজ পড়ার তাকত থাকলে আপনি বইয়া পড়লে হবে না, এগুলো কথা ঠিক আছে। তো এরপর উনি নিজে বাড়াইলেন কোনটুকু, দাওয়াতের প্রতি বেশি আগ্রহী হইয়া উনি বললেন যে দাওয়াতি কাজও নামাজের মতোই শরীর দিয়ে করতে হবে। এটা তো ওনার বানানো কথা। এখন আল্লাহ পাক তো কোরআনে বলছেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। শুনেন আল্লাহ পাক কোরআনে বলছেন, শুনেন আল্লাহ কোরআনে বলছেন, না আমি তো শেষ করি, আমি বলি আল্লাহ পাক কোরআনে বলছেন তোমরা সত্যের সাথে মিথ্যাকে গোলায়া ফেলায়ও না, আর জানা সত্ত্বে সত্যকে গোপন করো না। হ্যাঁ, এই তর্জমা আপনিও জানেন যেটা আপনি বললেন। এখন উনি যে প্রথম পার্টে বলছেন এটা সত্য কথা বলছেন, নামাজ শরীরের ইবাদত, শরীর দিয়েই পড়তে হয়। কিন্তু দাওয়াত তো শরীরের ইবাদত না, দাওয়াত তো লেখালেখির মাধ্যমে হইতে পারে, বলার মাধ্যমে হইতে পারে, আজানের মাধ্যমে হইতে পারে, আপনার নামাজ পড়ানোর মাধ্যমে হইতে পারে, মাদ্রাসায় পড়ানোর মাধ্যমে হইতে পারে। তো উনি দাওয়াতের কাজ এখানে কেন বললো যে কাগজ কলম দিয়া দাওয়াতের কাজ হবে না? এটা কি ওনার বানানো কথা না? যদি বলে থাকে আমি যতটুকু ওনার ব্যাপারে ইয়ে করি, তাহাকিক করি বা ঘাটাঘাটি করি, যতটুকু করি, উনি প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে কথা বলে, কথা বলছেন না উনি। তাইলে শুনেন আব্দুল খালেক ভাই, শুনেন আমি কষ্ট লাগে কোন জায়গায় জানেন? এই যে আপনারা আমার কাছে যারা ফোন করেন, আখলাক টিভিতে যারা ফোন করেন, তাদের মধ্যে কিছু মানুষ তো উদ্ভট, আউলা চাউলা, একদম বেয়ারা টাইপের, ওনাদের কথা বাদ। কিন্তু আপনারা যারা ভদ্র মানুষ, না আমি বলি, শেষ করতে দেন। আপনারা আজকে সকালে আরেকজনের সাথে কথা হয়েছে, উনি হলো ঝালকাঠির নলচিটি থেকে আব্দুল্লাহ ভাই, যাই হোক ওটা হয়তো পাবলিশও হইতে পারে, আপনারটাও পাবলিশ হইতে পারে, কারণ আমরা কার সাথে কি কথা বলি এটা জাতিকে জানানো দরকার। শোনেন, আপনারা যারা ভদ্র মানুষ, ভালো মানুষ, যাদেরকে আমরা ভালো জানি, ভালো মানি, বুঝি যে আপনাদের বিবেক ভালো, বা আপনারা ভালো কথাবার্তা বলেন, বা এই যে আপনি আমাকে ফোন করছেন, আপনি কিন্তু একটা গালিও দেন নাই, কোনো রাব ব্যবহার করেন নাই, আমিও আপনাকে রাব ব্যবহার করি না, ভালো আলোচনা চলতেছে। তো এই মানুষগুলো কেন আপনারা এই উল্টা বুঝেন? আমি একজন আলেম হওয়ার পরেও আমি বলতেছি উনি ভুল করছেন, আর আপনি বলতেছেন যে আপনি ওনার ব্যাপারে তাহাকিক করছেন, তাহলে আপনি কি আমার চাইতে বেশি তাহাকিক করতে পারবেন? আপনারা যে মন মানসিকতা নিয়ে ওনার বিরোধিতা করেন, উনি কিন্তু আপনাদের ব্যাপারে এরকম মন মানসিকতা রাখেন না। আরে বাবা, এটা তো ব্যক্তি, এখন তো আপনি ব্যক্তিগত পর্যায়ে চলে গেলেন। আপনাদের ব্যাপারে খুব উদার। আব্দুল খালেক ভাই শোনেন, আপনি যে কথাটা বলছেন, শোনেন আমি বলি আপনি যে কথা বলছেন সেটা ব্যাখ্যা আমি আপনাকে করে দেই। আপনার বক্তব্য হলো আলেমরা ওনার বিরুদ্ধে যেইভাবে ভুল ধরেন বা যেইভাবে আচরণ করেন, উনি এইরকম আচরণ করেন না। উনি নম্র ভদ্র, আলেমদেরকে সম্মান করেন, আলেমদের সাথে দেখা করতে বলেন, ওলামাকা জিয়ারাত ইবাদত সমঝো, এই কথাও উনি বলেন, বা এটার কায়েল, উনি এটার পক্ষের মানুষ, আপনি এটা বলতেছেন। এই জিনিসগুলো যদি ওনার মধ্যে থাকে, এটা তো ব্যক্তিগত গুণাগুণ, এটা তো শরীয়তের ব্যাপার না রে ভাই। আপনি একটা জিনিস বুঝেন না কেন? আমি যত ভালো ব্যবহার আপনার সাথে করি, আমি যদি শরীয়তকে ধ্বংস করে দেই, ইসলামকে ধ্বংস করে দেই, এটা মাসলা ভুল বলি, এরপর ভালো ব্যবহারের কি দাম আছে? বলেন, বলতেছি আরেকটা কথা আপনারা শুনেন। বলেন। ওনার সামনে গিয়ে ওনার সাথে বৈশা কেউ কথাটা বলতে পারে না যে আপনি যেগুলো বলতেছেন এগুলো ইসলাম বিধ্বংসী। প্রথম কথা হলো ভুল করতেছে উনি, না আব্দুল খালেক ভাই ভুল করতেছে, কেউ ওনার সামনে দিয়ে বলে নাই। আব্দুল খালেক ভাই ভুল করতেছে উনি, আর সবাই গিয়ে ওনার সামনে বলবে, এটা কি আপনার বিবেকে বলে? এটা কি হয়? ওনার কি উচিত ছিল না উম্মার দরদে উনি উম্মাকে বলবেন সব? শোনেন, এখন মিডিয়ার যুগ, আমার মতো একটা ছোট মানুষ, মাঠ পর্যায়ের মানুষ, আমি যদি একটা লাইভে চলে যাই, আপনি আব্দুল খালেক ভাই আপনি যদি মোবাইল দিয়ে লাইভে চলে যান, সারা দুনিয়া আপনাকে দেখবে। পেজ যদি বড় হয়, প্রতিষ্ঠান যদি বড় হয়, তাহলে উনি সাদ সাহেব মুখ খোলার আগে শত শত মিডিয়া ওনার সামনে হাজির হয়ে যাবে। উনি যদি বলে যে আমি এখন থেকে আর কোনো ভুল করব না, আগে যা ভুল করছি সেটা থেকে আমি রুজু করলাম, এই কথাটুকু ওনার বলতে সমস্যা কি? উম্মার জন্য বারবার বলছেন, 6 বার 7 বার। না আব্দুল খালেক ভাই কথাগুলো বারবার বলছেন, আপনারা এগুলারে নিতেছেন না। না আপনারা আপনাদের অবস্থানে থাইকা আপনি ভুল বলতেছেন, ব্যাপারে আপনারা যা ইচ্ছা তাই বলে দিতেছেন। উনি এইভাবে কোনোদিন বলে নাই। আমি যেটুকু এখন বললাম যে উম্মার কল্যাণে উনি মিডিয়াতে বলবেন যে আমার যা ভুল হইছে সেটা আমি শুধরায় নেব, সরি বললাম, আর ভবিষ্যতে আর এরকম ভুল হবে না, ওলামায়ে কেরাম আমাদেরকে দেখবেন, তারা নিগরানি করবেন, এরকম কথা উনি কোনোদিন বলেন নাই। আপনি যেটা বলতেছেন সেটা হলো দেওবন্দে রুজু করার কথা। আপনি হযরত আলীর ব্যাপারে আপনার রিয়া নাই। না আপনি জানেনই না, আপনি বয়ানের কথা বলতেছেন, আব্দুল খালেক ভাই আপনি ওনার বয়ানের কথা বলতেছেন, যে বয়ানের মধ্যে উনি এরকম বলছে, আপনি বলতেছেন দেওবন্দে দুই একবার রুজু করছে, এইটার কথা বলছে। আমি যেভাবে বলছি মিডিয়াকে ডাইকা উনি কোনোদিন বলে নাই
আপনি লিখা রাখেন, আমি মিডিয়ার মানুষ। না না, আপনারা আমি কাগজপত্র দিলে যে দেখে দেয়, কি কাগজ দিবেন? না না, বলেন কি কাগজ, কি কাগজ, কি কাগজ আপনারা দেখাবো। আছে আপনি এই সমস্ত। উনি মিডিয়াকে ডেকে বলছে, নাই যে এরকম না, উনি মিডিয়াকে ডেকে বলছে যে আমি সরি বললাম, পূর্বের সব ভুল সব আমি শুধরাই নিব, ভবিষ্যতে ভুল করব না, এটা বলছে? কেন মিডিয়া, উনি তো মিডিয়া বিমুখ, এটা তো আপনার। তো আমি তো আপনার লগে মিডিয়ার কথাই বলতেছি যে একটা মিডিয়া ডাইকা বারবার ওনাকে মিডিয়াতে করতে চেষ্টা করতেছেন কেন? আরে ওনার আসতে হবে কেন? আরে বাবা, ওনার আসতে হবে কেন? ওনার প্রতিনিধি আইলে তো হয়। কিন্তু যেভাবে বলার দরকার উনি এইভাবে বলতেছেন, কিন্তু আপনারা এইভাবে কথাগুলো নিতে। না না, ওনার আসতে হবে কেন? ওনার প্রতিনিধি বললেই তো হয়ে যায়। প্রতিনিধিরা যারা বলার তারা ঠিকই বলতেছে, কিন্তু আপনারা আপনাদের জায়গায় আছেন। আপনি কি নতুন খবর জানেন? আপনি কি নতুন খবর জানেন? উনি দেওবন্দকে মানে না এবং দেওবন্দের পুরনো ফতুয়া মানবেন, নতুন কোন ফতুয়া উনি মানে না। উনি যে এই কথা বলছে, এটা আপনি জানেন? হযরত, হ্যাঁ জি বলেন। না, এটা আপনি জানেন? না, এই কথা আমি জানি না। যাক, শোনেন, এখন আপনাকে আমি একটা কথা বলি, আমি শেষ, আমার হাতে একদমই সময় কম, শেষ কথা বলি। আপনি যে আমাকে ফোন করছেন, আমার বিশ্বাস যে আপনি আমাকে ছোট করার জন্য বা বিব্রত করার জন্য আপনি ফোন করেন না। আপনি ফোন করছেন উম্মার জন্য, আপনি চান শান্তি, এটা আমি বিশ্বাস করি। যদি সেইটাই হয় তাহলে চলেন আমরা সবাই দলমত দেখে আল্লাহর দিকে রুজু হই, ব্যক্তির গোলামি আমরা না করি, ব্যক্তিকে অনুসরণ আমরা অন্ধভাবে না করি। আজকে সাদ সাহেবকে অন্ধভাবে অনুসরণ করতে গিয়ে কিছু মানুষ বিপদগামী হয়েছে, সমাজে আরো কিছু মানুষ বিপদগামী হইতেছে। আপনি কি ভাবতে পারেন সাদ সাহেবের বাইরে, শোনেন, সাদ সাহেবের বাইরে বিশ্ব ইজতেমা শেষ হবে, অন্তত এটা আমি কল্পনা করতাম না। সাদ সাহেবের মোনাজাত ছাড়া বিশ্ব ইজতেমা হবে, উনি বিশ্ব ইজতেমা থাকতে পারবেন না, এটা আমি অন্তত 15 বছর আগে আমি কল্পনা করতাম না, গন্ডগোলের আগে আমি কল্পনাও করি না, কিন্তু সেটা এখন হইছে। অতএব আমরা ব্যক্তি পূজা বাদ দেই, ব্যক্তির অনুসরণ বাদ দেই, ব্যক্তি ভুলের ঊর্ধ্বে না। সাদ সাহেব ভুল করতেছেন, এটা আপনাদের মানা উচিত, কারণ ওলামায়ে কেরাম ভুল ধরতেছেন, ভুল তো আমি ধরি না রে ভাই, আলেমরা ধরতেছেন ভুল। আপনি যদি এটা পাত্তা না দেন, এটা আপনাদের ভুল। যে সমস্ত ওলামায়ে কেরাম ভুল ধরতেছে, ওনাদের পরিণতিটা একটু দেখেন, যাচাই করে ওনাদের কি অবস্থা চলতেছে, ওনাদের কি অবস্থা চলতেছে একটু যাচাই করে দেখেন। ওলামায়ে কেরাম সবাই ভুল, ওনাদের পরিণতি কি হইতেছে এটা একটু দেখেন। ওনারা যা করছে এটা সীমাহীন খেয়ানত করছে। এটার বিচার আমরা ওনাদের জন্য, ওনাদের বিপক্ষে আমরা রাস্তায় নামবো না, রাস্তা অবরোধ করবো না। একটা প্রমাণ আমাকে দেন, ওলামায়ে কেরাম ভুল ধরে খেয়ানত করছে, একটা প্রমাণ দেন। এটা মনে রাখেন আব্দুল খালিক ভাই, মনে রাখেন যে আব্দুল খালিক ভাই, আপনি তো এতক্ষণ বললেন, আমি শুনলাম, আপনি একটা প্রমাণ দেন, স্পেসিফিকলি একটা প্রমাণ দেন যে এই জায়গাটায় ওলামায়ে কেরাম সাদ সাহেবের উপর ইনসাফ করেন নাই, ভুল করছেন, সাদ সাহেবের উপর জুলুম করছেন। একটা জায়গা দেখেন। আপনি আমার এরকম একটা প্রমাণ দেখাতে হবে যে আচ্ছা এই কথাটা বলছে যে আলেমদের কামাই বেশা না দিচ্ছে, তো যখন এই কথাটা একটু প্রমাণ দেখাতে পারবেন? 100% প্রমাণ আছে, 100% প্রমাণ আছে। আমি ব্যক্তি না, আপনি যদি আমাকে ব্যক্তি মনে করেন, শুনেন আব্দুল খালিক ভাই, একটা কথা বলি, আপনি যদি আমাকে ব্যক্তি মনে করেন তাহলে ভুল হবে। আমি একটা প্রতিষ্ঠান, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি। শুনেন, আপনি আব্দুল খালিক ভাইয়ের কাছে যদি 5টা ডকুমেন্ট আছে, তাইলে আমার কাছে 50টা ডকুমেন্ট আছে। জি ঠিক আছে ভাই, দোয়া চাই। জি, আসসালামু আলাইকুম।